ব্যক্তিকে দেখা যায় জুমার দিনে নামাজ আদায় করে বাইরে গিয়ে বসে গল্প ঠুকছে, এদিকে মসজিদে আলোচনা শ্রবণ করার তার ক্ষমতা হয় না। অতএব সকলকে করজোড়ে আবেদন, ইমাম সাহেব কখনো ফালতু কথা বলে না। মসজিদে জুমার দিনে উঠার একটাই উদ্দেশ্য, নামাজের সঠিক নিয়ম কানুন জানা, নাকি গো? যেন আমরা নামাজ সঠিক করে আদায় করতে পারি। অতএব বোঝা গেল ইমাম সাহেব কি বলতেছে ওই কথার দিকে কর্ণপাত করতে হবে, দৃষ্টিপাত করতে হবে। তারপরে সেই কথা অনুযায়ী যদি চলি, অবশ্যই আমাদের নামাজ সঠিক হবে, আর সঠিক হওয়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নামাজ কবুল করবেন। ব্রাদারান ইসলাম, বলার উদ্দেশ্য হলো এটাই। দেখা যাচ্ছে ইমাম সাহেব খুতবা পড়ছে, সেই সময় কিছু মুসল্লি বাইরের দিকে দেখতেছি এখনো নামাজ আদায় করছে। এর আগেও বলেছি খুতবা শোনা হলো ওয়াজিব। কি বলেছি? খুতবা শোনা ওয়াজিব। খুতবার আগে যে নামাজগুলো পড়া হয়, তাহিয়াতুল ওযু, দাখুলুল মসজিদ, বাবা কাবলাল জুম্মা, এগুলো হলো সুন্নাত নামাজ। অতএব সুন্নাতের চাইতে ওয়াজিবের গুরুত্ব বেশি না কম? বেশি। তাহলে সুন্নাত ছাড়বেন না ওয়াজিব ছাড়বেন? তাহলে যারা সুন্নাত পড়ে তারা ভুল করে না, করে না? বুঝতে পারছেন না কথা? মসলাগুলো জানুন, ভুল করে না, করে না? অতএব শরীয়তের মসলা হলো এটাই, ইমাম সাহেব যখন খুতবা পাঠ করবে সেই সময় মুক্তাদিগণ চুপচাপ বসে যাবে। প্রথম খুতবা শোনার সময় তার হাত কেমন থাকবে? বয়স্ক লোক যেমন নফল নামাজ পড়তে বসে হাত বেঁধে থাকে, ওই রকম বেঁধে প্রথম খুতবা শ্রবণ করবে। দ্বিতীয় খুতবা যখন আরম্ভ হবে, বৈঠকে যেমন হাত থাকে ওই রকম হাত ছেড়ে দিবে। ওই সময় সুন্নাত পড়া চলবে না। ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, খুতবা চলাকালীন কারো ঘাড় ঘোরানো চলবে না। অতএব খুব সাবধান, এই ওয়াজিব কাজ যেন কারো না ছুটে। একটা মসলা হয়ে গেল। দ্বিতীয় নম্বর মসলা, যখন ইমাম সাহেব নামাজ আদায় করাবে, নামাজ পড়াবেন, সেই সময় আমাদের করণীয় কি? দেখা যায় মুয়াজ্জিন সাহেব আপনার একামত দিচ্ছে, তাকবীর পড়ছে, সেই সময় বাইরে বসে থাকছে। হযরতে আলী কাররামাহু ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ছিলেন যাকে বলা হয় শেরে খোদা। শুনেছেন না? এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজে জামাতের 5 মিনিট আগে এসে মুসল্লায় উপস্থিত থাকতেন। অতএব বোঝা গেল এগুলো আমাদেরকে ছাড়তে হবে। যেগুলো সাহাবা ইকরাম করেছেন সেইগুলোর দিকে আমাদেরকে দৃষ্টিপাত করে চলতে হবে।